প্রাণপ্রিয় বন্ধুরা আমার, আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন এবং দেখুন সুবরণীয় দেশময় একজন মানুষ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছেন, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। দেশ সংস্কারের কাজে নিয়োজিত। এটা আমাদের অনেকেরই ভালো লাগছে না লাগছে যাদের, কারণটাও আমরা দেশবাসী সকলেই বুঝি ও জানি। কিন্তু ওনাদের কাছে অনুরোধ রইল, ওনারা যেন মাথাচাড়া না দেন। দেশটা সংস্কার সহ উন্নয়নের দিকে যেতে হবে। বোধ করি ডক্টর ইউনূস সাহেব ধীর পদব্রজে মন্থর গতিতে বিশ্বময় দেশের জন্য যেটা করেছেন, উন্নয়নমুখী উন্নত শিরে থাকবার জন্য, বলুন সকল রাজনীতিবিদেরা আমরা কে কি করেছি? তিনি যেটা করছেন এটা কি আমরা কিছু বুঝি? ভাবান্তরে এনেছে অতীত দিনে। উনি দেশের বাইরে থেকে কোনো জায়গা জমি ভূমির সন্ধান করেননি, যেটা এদেশের জন্য প্রযোজ্য, একান্ত প্রয়োজন বা এই দেশের হক, যেটা না হলে নয়। আমরা এভাবে অনেকদিন চালিয়ে এসেছিলাম, কিন্তু কই, আমরা তো এতটা ভাবিনি। আমরা রাজনীতিবিদ ছিলাম একটা লাইনে, সে লাইনে আমরা সার্থকতায় ভরেছি। ফাতেহা, মিলাদ, সপ্তাহে একদিন দুই দিন ভ্রান্তির পথে দেশ ও জাতিকে ধাবিত করতে উদ্যত ছিলাম, কিন্তু আসল বিষয়বস্তুগুলি আমরা কেউ অবলোকন করতাম না, বুঝতামই না, অথচ আমরা রাজনীতিবিদ। কাজে কাজে আমরা ডক্টর ইউনূস সাহেবের বাধার সৃষ্টি হব না। আর ডক্টর ইউনূস সাহেবের বাধার সৃষ্টি নয়, এটা আপনার আমার সকল জীবন চলার সুগম পথ বন্ধ করার বাধার সৃষ্টি করবেন, এটা আপনাদের ধারণা প্রকাশ পায়। এই পথটা বন্ধ করার জন্য কেউ চেষ্টা করবেন না, তাহলে সে এই দেশ প্রেমিক নয়, কোনো রাজনীতিবিদ নয়। এই জন্য আমরা সকলেই সতর্ক হয়ে যাই, দেশকে ভালোবাসি, জাতিকে ভালোবাসি। দেশটা ডক্টর ইউনূস সাহেব চালাক, এটা বিশ্বের মতামত। জোর কণ্ঠে একটা কিছু করব, মস্তানি করব, লুণ্ঠন করব, মানুষেরটা মেরে ধরে খাবো, এটা কোনো রাজনীতির ছকে পড়ে না, এগুলো মস্তানি। এই জন্য আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় উনাকে সহযোগ দেই, উনি দেশটা পরিচালনা করুন। সমগ্র জাতিকে অতীতের মতো উন্নয়নশীল রাখার বিধি ও ব্যবস্থা মাত্র উনিই করতে পারবেন, আমাদের আর কারো এই ক্ষমতা নেই। এই জন্য আমরা সচেষ্ট হই, সকলেই সম্মিলিত প্রচেষ্টায় ওনাকে সাহায্য করি। ওনার যেমন ইচ্ছা উনি তেমনই করবেন, আমরা কোনো কাজে বাধা দিব না, এতটা যুক্তিবুদ্ধিও দিতে হবে না ওনাকে। বিশ্বময় যে মানুষটা, সুনাম সুখ্যাতিময়, সেই মানুষটা আমাদের মানুষ, আমাদের মধ্যে, আমাদের ভাই বন্ধু, আমরা তাকে মূল্যায়ন করতে যাচ্ছি না। আমাদের মতো মানুষ, অমানবিক চিত্ত নিয়ে কি আর কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করছে? বলুন, ভাবুন কথাগুলো। দিন যাবে, রাত্রি আসবে, আবার সকাল হবে। ডুবন্ত সূর্যে পুনঃ উত্তোলনের মতো
উনি দেশ ও জাতিকে সম্মুখ পানে আগায় নিতে পারবেন। কার আছে হিম্মত? কে বুঝি এইটা বলুন আমরা? না আছে চিন্তা চেতনা, না আছে কোনো উদ্ভাবনা। আমাদের একটু উদ্ভাবনা আছে, যদি দেশে টাকা থাকে এগুলি গুনবার একটা হিসেব, মানে এই আর কি ইত্যাদি, এটা এখন আর বলা যাবে না, কারণ আমরা তো জাতিগতভাবে ব্রাড হিসেবই। এই জন্য আমরা সকলেই চেষ্টা করি ডক্টর ইউনূস সাহেবকে সম্মিলিত সহযোগ দেওয়ার জন্য। দেশ সংস্কার সহ উনি যা খুশি তাই করুক। উনি চীন, পাকিস্তান, বিশ্বের সকল দেশ উনাকে চেনেন। আমাকে আপনাকে কে চেনেন বলেন? দেখেছেন, একজন মানুষ, একটা ছেলের এক সেমিস্টারে 400 কোটি টাকা। ওরে আমার রে, উরুম কত দূরে ফোটে বাজার সময়। এই খেলা কেউ দেখাবেন না। দেশটা আপনাদের সকলের, জ্ঞান চেতনা আপনাদের সকলেই চালাবেন একজন, তিনি ডক্টর ইউনূস সাহেব। সহযোগী হবেন সকলেই। উন্নত শিরে ওই হৃদয় বিরলী লোকটির মুখ পানে, কর্মপানে তাকিয়ে থাকুন। আপনি একটা জীবনে 2টা চাকরি করেও দিন শেষ করতে পারবেন না, এত ভ্যাকান্স হবে। আমার মতো গ্রামের মানুষ কথাটা বলল, আগামী 2 বছরের মধ্যে উনি যে কয়টা সংস্থার সঙ্গে কথা বলেছেন, সকল সংস্থা সহযোগ দেবে, সকল কিছু অল ওকে করবে। উনি না থাকলে এর কোনো সহযোগ এদেশে আসবে না। কথাটা স্মরণে রাখবেন। বুঝে দিতে হবে জাতির এই আত্মঘাতী অর্থ হারাবার স্বাদ আপনাকেও ভোগ করতে হবে। কাজে কাজে আমরা সকলেই সম্মিলিতভাবে ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিই। এটা আমাদের দেশময় সকল মানুষের উন্নয়নের দিকে যাবে, সুন্দরে ভরে উঠবে। দ্বিমত এর মধ্যে আমরা কেউ না করি। আর দেশের সকল ছেলেরা, আমি পুনঃ বলি, তোমরা স্বরচিত লেখার মতো তৈরি, আবিষ্কার, গবেষণা, প্রযুক্তি ইত্যাদির দিকে আগাও। আর সকলেই ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দাও। দেখো, এই তো এটা একটা হিসেবের কথা বলতে হয়। কতজন ছেলে মেয়ে তোমরা গত 7-8 মাস অতীতে এই বিষয়বস্তুগুলো খুঁজে বের করতে পারছো? তোমাদের এই কর্মময় এই ঋণ বোধ করি এই দেশ জাতি তোমাদের কাছে ঋণগ্রস্ত হয়ে রইল। আর এটা কর্মক্ষেত্রে সফলতা আনয়ন করতে দাও, সেটা ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ। তোমরা মাথা চারা দিও না, বিপদগামী হও না। দেখো, আমি অনেক ভিডিওতে বলেছি, কারণ তোমার যদি একাগ্র ইচ্ছে থাকে, ভালোবাসার মতো ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, গান, কবিতা লেখার মতো, স্বরচিত লেখার মতো, তুমি যে কোনো একটা কর্মকে ভালোবেসে হাত দাও, কর্মটা তোমার ফিভারে আসবে, সে কর্ম সাকসেস হবে। তাহলে তোমার ওইটাই একটা প্রযুক্তি হবে, ওইটাই একটা তৈরি হবে, ওইটা একটা আবিষ্কার হবে, তুমি বাজারজাত করো। আমি কিন্তু বলি যাই চ্যালেঞ্জ, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে আমার তৈরিগুলাই প্রথম আবিষ্কার ও তৈরি। প্রমাণ ইতিহাস সফলতায় ভরা, প্রমাণ ব্যবহারকারীগণ ও যারা দেখেছেন। গাজীপুর খামারবাড়ি সহ অনেক এনজিও, দেশের অনেক। যাই হোক, আর কি আমি এদিকে যাব না। আমরা সারা দেশের সকল কৃষক বন্ধু, আমরা যেন আমাদের ফসল উৎপাদন হতে দূরে না যাই। ধন্যবাদ। দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।